রয়্যাল এডুকেয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বাংলা ক্লাস। আজ বাংলা ক্লাসে আমরা ছোটদের জন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। ছোটদের টপিক বলতে কি ক্লাস সিক্সের প্রথম যে কবিতাটা সেটা হচ্ছে কি ভর দুপুরে কবিতা। তো এই ভর দুপুরে কবিতা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা ভর দুপুরে কবিতাটার আজ আমরা প্রথমে কয়েকটা পার্টে ভিডিওটাকে ভাগ করব। কি না, প্রথমে ভর দুপুরে কবিতার কবি সম্পর্কে আমরা জানবো, তারপর তার সারাংশ জানবো এবং সবশেষে কবিতার প্রত্যেকটা লাইন ধরে আমরা আলোচনা করব, দিয়ে কবিতার প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো দেখতে থাকো ভিডিওটা। তো শুরু করছি। দেখো, ভর দুপুরে কথাটার অর্থ কি? ভর দুপুরে বলতে কি না, আমরা জানি একটা দুপুরের মধ্যভাগ, অর্থাৎ যে মধ্যাহ্ন, যে যখন আমাদের মাথার উপরে সূর্য থাকে সেই সময়টাকে বোঝানো হয় ভর দুপুরে। তো সেই সময় একটা গ্রাম বাংলার একটা যে নির্জন দুপুর, সেই ছবি কবি এই কবিতায় কিন্তু তুলে ধরছেন। তো দেখো, কবির কবি পরিচিতি থেকে আমাদের কয়েকটা প্রশ্ন জেনে নিতে হবে। কি কি না, এই কবির কি কি কাব্যগ্রন্থ আর কি কি কাব্যগ্রন্থ রয়েছে সেগুলো আমাদের জেনে নিতে হবে। তো সেগুলো কি না, নীল নির্জন, অন্ধকার বারান্দা, কলকাতার যিশু, উলঙ্গ রাজা তার সব থেকে শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। তো সব থেকে বেশি যেটা পরীক্ষায় পড়ে সেটা কি না, এই উলঙ্গ রাজা। কোনটা না, উলঙ্গ রাজা। এই কাব্যগ্রন্থটা সব থেকে বেশি পরীক্ষায় আসে এবং এটাই তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। তো এই কাব্যগ্রন্থগুলো মনে রাখতে হবে। তারপর কি, তারপর চলে যাচ্ছি আমরা কবিতার সারাংশে। কবিতাটাতে আমরা দেখতে পাচ্ছি যে একটা গ্রামে দুপুর বেলা একটা রাখাল কি করছে না, অশ্বত্থ গাছের তলায় শুয়ে আছে। সে কোন দিকে না, আকাশের দিকে মুখ করে শুয়ে আছে এবং দূরে তার সে যে গরু বাছুরগুলো নিয়ে এসেছে সেগুলো দূরের মাঠে চড়ছে। আর আকাশটাকে সে দেখছে, রাখালটা শুয়ে শুয়ে, যে মেঘগুলো কিভাবে আকাশটাকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে সেটা সে দেখছে। আর দূরে নৌকো, যে খড়ের আঁটি বোঝাই করা আছে। তো এই ধরনের একটা দুপুরের ছবি আমরা মূলত এই কবিতায় দেখতে পাচ্ছি। তো সরাসরি এবার চলে যাচ্ছি কবিতার আলোচনায়। দেখো কি বলা আছে, ওই যে অসৎ গাছটি ও তো পথিক জনের ছাতা। দেখো কি সুন্দর একটা উপমা। ওই যে অসৎ গাছটি, অর্থাৎ যে দেখা যাচ্ছে দূরে অসত্য গাছটি, ওটা কি না, ওটা একটা পথিক জনের, যারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে পথিকরা, তাদের ছাতার কাজ করছে। দেখো, তাহলে অসৎ গাছটা কিসের মতো না, পথিক জনের ছাতার মতো। কি সুন্দর একটা তুলনা। দেখো তারপর কি বলা হচ্ছে, তলায় ঘাসের গালচে খানি আদর করে পাতা। কার তলায় না, ওই যে অসৎ গাছটা দাঁড়িয়ে আছে, অসৎ গাছের তলায় যে গালচে খানি, গালচে বলতে আমরা কি জানি, গালচে বলতে আমরা জানি কার্পেট। তো দেখো, এই যে গালচে খানি, গালচে বলতে কি বোঝায় না, কার্পেট। কার্পেট আমরা যেমন কি না, কোনো কিছু নিচে, ধরো কোনো অনুষ্ঠানের সময় আমরা কি করি, নিচে কার্পেট বিছিয়ে দিই সৌন্দর্য আনার জন্য। তো এই ঘাসটা, এই ঘাসটা ওই গাছের তলায়, অসৎ গাছের তলায় কার্পেটের মতো বেছানো আছে। তো সেটা কেমন করে না, আদর করে সেখানে পাতা রয়েছে। তারপর দেখো, চরছে দূরে গরু বাছুর, দূরে রাখালটা শুয়ে আছে, দূরে গরু বাছুর চরছে। গাছের তলায় শুয়ে দেখছে রাখাল মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে। রাখাল কি করছে, রাখাল গাছের তলায় শুয়ে আছে এবং শুয়ে শুয়ে সে ওপরের দিকে তাকিয়ে আছে। তার কিন্তু কোনো চিন্তা নেই, ভাবনা নেই। কেন না, দূরে গরু বাছুর চড়ছে, দুপুরবেলা নির্জন দুপুর, সে একা শুয়ে আছে একাকি এবং কি দেখছে না, ওপরের দিকের আকাশটাকে দেখছে, যে কিভাবে মেঘগুলো আকাশটাকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে, সেটাই সে দেখছে। তারপর বলা আছে, খোলের মধ্যে বোঝাই করে শুকনো খড়ের আঁটি, নদীর ধারে বাঁধা কাদের ওই বড় নৌকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি নদীর ধারে কাদের কারো একটা নৌকো বাঁধা আছে, একটা বড় নৌকো বাঁধা আছে। তো সেই বড় নৌকোটার খোলের মধ্যে, তার যে খোল, হ্যাঁ, সেই খোলের মধ্যে কি আছে না, শুকনো খড়ের আঁটি বোঝাই করা আছে। অর্থাৎ কেউ একজন সেই নৌকোর মধ্যে খড় ভর্তি করেছে, সেই খড় নিয়ে যাবে। তো সেটা বাঁধা রয়েছে নদীর ধারে, বাঁধা কাদের বড় নৌকোটি, অর্থাৎ নৌকোটা কিন্তু নোঙর করা রয়েছে। নৌকোটা যাচ্ছে না, নৌকোটা নোঙর করানো রয়েছে ওখানে। আর তার খোলের মধ্যে কি করা আছে না, শুকনো খড়ের আঁটি বোঝাই করা আছে। তারপর কি বলছে, কেউ কোথাও নেই, কেউ কোথা নেই, দুপুর বেলা নির্জন দুপুরে কেউ কোথাও নেই, জনশূন্য সেই প্রান্তর, সেই মাঠ, সেখানে কে, শুধু রাখাল একা আছে। বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো, বাতাস কি করছে না, বাতাস সেখানে বয়ে যাচ্ছে এবং মিহি সাদা ধুলো বাতাস উড়িয়ে নিয়ে যাচ্ছে। ভর দুপুরে যে যার ঘরে ঘুমোচ্ছে লোকগুলো। লোকগুলো কি করছে না, লোকগুলো দুপুর বেলা সেই মধ্যাহ্নে যে যার ঘরে ঘুমিয়ে পড়েছে।
শুধু কি আর মানুষ ঘুমোয়? কবি বলছেন এই যে লোকগুলো যে যার ঘরে ঘুমাচ্ছে সেখানে কি শুধু মানুষ ঘুমাচ্ছে? না, শুধু মানুষ ঘুমাচ্ছে না, যে জানে সেই জানে আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এখানে। অর্থাৎ কি বিশ্বভুবন শব্দের অর্থ কি? না পৃথিবী। যে আঁচল পেতে না সমগ্র পৃথিবীটা যেন এখানে ঘুমিয়ে পড়েছে। এই দুপুরবেলা নির্জন দুপুরে যেন সমগ্র পৃথিবীটাই ঘুমিয়ে পড়েছে। আমরা কখন মনে করি যে সমগ্র পৃথিবী ঘুমিয়ে পড়েছে? না, আমরা যদি রাত্রের অন্ধকারে দেখি চারদিকে কোনো কিছু আওয়াজ নেই, নিস্তব্ধ নির্জনতা, তখন মনে হয় যেন আমাদের সঙ্গে সঙ্গে পৃথিবীটাও ঘুমিয়ে গেছে। ঠিক তেমনি গ্রীষ্মের দুপুরেও এই ঘটনাটা ঘটে থাকে। কি মনে হয় যেন সমগ্র পৃথিবী ঘুমিয়ে পড়েছে। কেন? না সেই তীব্র দাবদাহে, সেই প্রখর রৌদ্রে সূর্যের সেখানে তপ্ত আম, হতে, সেখানে জ্বলে পুড়ে যেখানে ছাই হতে চলেছে, ফুটি ফাটা হয়ে যাচ্ছে সমগ্র মাঠ, সেখানে কেউ দাঁড়িয়ে কেউ বাইরে ঘোরার মতো সাহস পায় না। তাই সবাই যে যার ঘরের মধ্যেই বন্দি থাকে। তাই মনে হচ্ছে যেন সমগ্র বিশ্বভুবন, সমগ্র পৃথিবীটাই এখানে ঘুমিয়ে পড়েছে। তো দেখো, এই ছিল কবিতাটার আলোচনা। এবার আমরা চলে যাচ্ছি সরাসরি প্রশ্নে। দেখো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো তোমরা যদি করো তাহলে তোমাদের কিন্তু অতি সহজে তোমরা প্রশ্নের উত্তরগুলো লিখতে পারবে। দেখো, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মস্থান কোথায়? প্রথম প্রশ্ন কি? না, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মস্থান বাংলাদেশের ফরিদপুরের চান্দা গ্রামে। কেন বাংলাদেশ বলা হচ্ছে? না, আগে যখন বাংলা এক ছিল, যখন বাংলা এক ছিল তখন সমগ্র বাংলা ছিল। তারপর 1905 সালে লর্ড কার্জন যখন বাংলাকে ভাগ করে দিলেন তার রাজনৈতিক স্বার্থে, তখন থেকে আমরা যে এলাকায় বাস করি এটা হয়ে গেল পশ্চিমবঙ্গ, এবং বাংলার অপর প্রান্ত পূর্ববঙ্গ হয়ে গেল কি? বাংলাদেশ। তো তাই আমরা বলা হচ্ছে যে বাংলাদেশের ফরিদপুরে কিন্তু জন্মগ্রহণ করেন। নাহলে তোমাদের মনে হতেই পারে যে বাংলাদেশের কবির লেখা আমরা কেন পড়ছি, কিন্তু তখন কি ছিল? তখন কবি কিন্তু এখানকারই মানুষ ছিলেন। তার লেখা দুটি কাব্যগ্রন্থ, তার লেখা দুটি কাব্যগ্রন্থ কি? নীল নির্জন, কলকাতার যিশু। তোমাদেরকে যেটা বলেছি সেটাও কিন্তু মাথায় রাখতে হবে, উলঙ্গ রাজা কিন্তু তার একটা বিখ্যাত কাব্যগ্রন্থ। তারপর দেখো, দুয়ের দাগে যে প্রশ্নগুলো তোমাদের বইতে অনুশীলনীতে রয়েছে, দেখো, অশ্বত্থ গাছকে পথিকজনের ছাতা কেন বলা হয়েছে? না, ছাতার মতো অশ্বত্থ গাছটিও পথিকদের রোদ বৃষ্টির থেকে আড়াল করে বলে পথিকজনের ছাতা বলা হয়েছে। তাহলে আমরা ছাতা কি করি? না, ছাতা কেন নিই? ছাতা আমরা দুটো ঋতুতে নিয়ে থাকি, কি? বর্ষা এবং গ্রীষ্ম। তাহলে বৃষ্টি এবং রোদের হাত থেকে রক্ষা করে কে? ছাতা। ঠিক তেমনি ভাবে যারা রাস্তা দিয়ে পথ দিয়ে হেঁটে যাচ্ছে সেই পথিকদেরকে কে রক্ষা করে? না, এই অশ্বত্থ গাছটা রক্ষা করে। কিসের হাত থেকে? রোদের হাত থেকে। তাই কবি একে পথিকজনের ছাতা আখ্যা দিয়েছেন। রাখালরা গাছের তলায় শুয়ে কি দেখছে? রাখালরা গাছের তলায় শুয়ে দেখছে মাথার উপরে যে নীল আকাশ, সেই আকাশটাকে মেঘগুলো ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। হুম, তো মেঘের আনাগোনা দেখছেন সেখানে। নদীর ধারে কোন দৃশ্য কবিতায় ফুটে উঠেছে? না, নদীর ধারে শুকনো যে মানে আহ, নৌকো যে ছিল, সেই নৌকোর যে খোল, সেই খোলের মধ্যে শুকনো খড়ের আঁটি বোঝাই করা ছিল, এটাই আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।